ওই গুনাহগার মুমিন বান্দার কানের কাছে আমার আল্লাহ মুখ লাগায়া বলবে, বান্দারে গুনাহ করছো কে? জানিস না গুনাহ করলে আমি জাহান্নামে দিব? কেন গুনাহ করছো? যখন বান্দা দেবে আমার আল্লাহ এত কাছে ডাক দিয়ে আমার আল্লাহ কানের কাছে কুদরতি মুখ লাগায় বলবে, কেন গুনাহ করছো? বান্দা দেখবে সুযোগ, বান্দা বলবে, আল্লাহ গো ভুল করছি, আর গুনাহ করতাম না আল্লাহ, অনেক বড় ভুল করছি। আমার আল্লাহ সেদিন বলবে, নবী বলেন, ওই গুনাহগার উম্মত গুলা, ওই গুনাহগার মুমিন বান্দা গুলাকে আমার আল্লাহ গোপনে ডাক দিয়া আস্তে করে কানের কাছে মুখ লাগাইয়া বলবে, বান্দাও বলবে আল্লাহ ভুল করছি। আল্লাহ বলবে, বান্দারে ভুল করছো, স্বীকার করছো, তুই যে আমি আল্লাহর উপর ঈমান আনছো, কালিমা পড়ছো, এই কারণে আমি আল্লাহ সত্তারুল আয়ুবের চাদর দিয়ে আমি তোকে গোপনেই, তোর ওই গুনাহগুলো তো দুনিয়ার কেউ জানে না, তোর এই গুনাহগুলো ছিল গোপন গুনাহ, আমি আল্লাহ তোর গোপন গুনাহগুলো আজকে গোপনেই মাফ করে দিয়া তোর জান্নাতের অধিবাসী বানায়া দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ এইভাবে তার বান্দাকে হাসরের ময়দানে বিভিন্ন ভাবে এইভাবে গুনাহগার উম্মত গুলাকে, মুমিন বান্দা গুলাকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। বন্ধুগো, এজন্য ওই আল্লাহ পাকের দয়া থেকে আমরা ফিরব না। আল্লাহ শুধু মাফ করবে তাই না, আল্লাহ কোরআনে বলে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ গুনাহগার বান্দার গুনাহগুলো মাফ করে দিয়া, আমলনামা ভরপুর হয়ে গিয়েছিল গুনাহ দিয়া, আমার আল্লাহ তাআলা ওই ভরপুর আমলনামাটা যখন গুনাহ মাফ করে সরাইয়া দিবে, ওইখানে আমার আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। এত দয়ার আল্লাহ, আমার এত দয়ার, এত মহব্বতের আল্লাহ, সেই আল্লাহকে আমরা ভুলে যাই, ওই আল্লাহর কথা মনে থাকে না, ওই আল্লাহর জন্য আমাদের সিজদা দেওয়ার সময় নাই। আজান হয় কোন দিক দিয়ে? মসজিদে আমরা আসি না, মসজিদে যাই না, হালাল হারামের তমিজ করি না, আমরা গুনাহে জর্জরিত হয়ে গুনার দিকেই থাকি। এজন্য প্রিয় বাবারা, আমার আলোচনা সমাপ্ত। যেটা বুঝাইতে চাইলাম, গুনাহ করবেন না, আল্লাহর দয়া থেকে নৈরাশ হবেন না। সবসময় আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাইবার চেষ্টা করবেন, গুনাহ হয়ে গেলেও আল্লাহর কাছে রুনাজারি করবেন, মাফ চাবেন, কান্নাওয়ালা চক্ষু বানাবেন। কান্নাওয়ালা চক্ষুকে নবী বলেছেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবী বলেন, যে চক্ষু আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্দে, ওই চক্ষুকে আমার আল্লাহ জাহান্নামে দিবে না। আল্লাহু আকবার বলেন। এইজন্য প্রিয় বাবারা, ভাইয়ার আমার আল্লাহর কাছে আমরা সব সময় মাফ চাবো, আর গুনাহ থেকে নিজেরে ফিরিয়ে রাখবো। বেশি বেশি একটা আমল করব, সেটা হলো ইস্তেগফারের আমল। আমার নবীর কোনো গুনাহ ছিল না, কিন্তু পয়গম্বর আমার আপনার নবী বলে, সাহাবীরা রে, আমার কোনো গুনাহ নাই, এরপরও আমি নবী প্রতিদিন 100 বার তওবা করি। যে নবীর কোনো গুনাহ নাই, ওই আমার আপনার নবী 100 বার প্রতিদিন তওবা করতেন। এক বর্ণনায় 70 বার নবী তওবা করতেন। শুধুই তাই না, আমার আল্লাহ কোরআনের মধ্যে নবীকে তওবা করার কথা বলেছেন। আল্লাহ কয়, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওওয়াবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আমি আল্লাহর সাহায্য চলে আসবে, আমি আল্লাহর বিজয় যখন চলে আসবে, তখন আপনি দেখবেন, ওয়া রাআইতান নাসা, আপনি মানুষগুলোকে দেখবেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি যখন দেখবেন মানুষগুলোকে দলে দলে আমি আল্লাহর দ্বীনে প্রবেশ করতেছে, ঝাঁকে ঝাঁকে আমি আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে। নবী গো, ওই সময় আপনি কি করুন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ কয়, নবী গো, আপনি তখন আমি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করুন, আপনার রবের প্রশংসা করুন, আপনি ইস্তেগফার করুন। আস্তাগফিরহু, আল্লাহ নবীরে কয় ইস্তেগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহ তওবা কবুলকারী। তার মানে আমাদের নবীর কোনো গুনাহ ছিল তা না, নবীর মাধ্যমে নবীর উম্মতদেরকে আমার আল্লাহ শিখায়া যে
আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে কান্দো, আমি আল্লাহর প্রশংসা করো, আর আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো। বান্দারে, আমি আল্লাহ তওবা কবুলকারী। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আর এক জায়গায় আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা করো, ইস্তিগফার করো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।